ওকে। সো আমাদের আজকের যে লেকচারটা পড়ার কথা ছিল ওটা আসলে ছিল লেকচার 3 এর সেকেন্ড পার্টটা। লেকচার 3 তে দুইটা পার্ট ছিল, আমরা আগের দিন হচ্ছে একটা পার্ট পড়েছিলাম। সো কথা ছিল যে ওইটার বাকি অংশটা আজকে পড়বো। বাট আজকে আসলে আমরা লেকচার 3টা ওই যেটুকু বাকি আছে ওইটা স্কিপ করে লেকচার 4-এ চলে আসছে। এটার একটা রিজন আছে, রিজন হচ্ছে যে আসলে লেকচার 3 এর যে অংশটা বাকি ওইটা হয়তো আজকে শেষ করা যাবে ইজিলি, কিন্তু সরি, লেকচার 4টা আমরা নেক্সট ডেতে, যেদিন আমাদের কুইজ দেওয়ার কথা, 17 তারিখে তো আমাদের কুইজ দেওয়ার কথা। সো ওই দিন আসলে আমরা ওই লেকচার 4 শেষ করে তারপরে যে কুইজ দিব ওই পরিমাণ সময় হবে না। আর লেকচার 4টা আবার এমন একটা লেকচার যেটা আমাদের একটা ক্লাসে শেষ করাটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট আর কি, বিকজ আদারওয়াইজ কনসিস্টেন্সিটা ধরে রাখা যায় না, সো বোঝা যায় না আর কি জিনিসটা। সো এই কারণে আমরা আজকে লেকচার 4টা শেষ করব, আর নেক্সট ডেতে হচ্ছে লেকচার 3 এর যে অংশটা বাদ আছে অংশটা শেষ করে তারপরে কুইজটা দিব আর কি। এটা সো আমাদের লেকচার 4 এর নাম হচ্ছে এসওপি এবং পিওএস। তো এসওপি আর পিওএস এর পূর্ণরূপটা কি সেটা এখানে লিখে দেওয়া আছে। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে এসওপির পূর্ণরূপ হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পিওএস এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাক্ট অফ সাম। সো আমাদের এই চ্যাপ্টারে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই জিনিসগুলো কিভাবে বের করে সেটা। এখন এই জিনিসগুলো বের করার আগে আমাদের আগে চিনতে হবে যে কোন জিনিসটা কি, কোন জিনিসটা এসওপি আর কোন জিনিসটা পিওএস। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো বোঝার জন্য আসলে এক্সাম্পল দেখাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন এখানে খেয়াল করি আমাদের এসওপির যে এক্সাম্পলগুলো, যেমন এটা এখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমার যে টার্মগুলো আছে, টার্ম বলতে আমি যে অপারেটরের দুই পাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছি। যেমন এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম। এই টার্মগুলোর মাঝে যে লিটারেল গুলো আছে, দ্যাট মিনস এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল, এটা একটা লিটারেল। তো প্রত্যেকটা টার্মের মাঝে যে লিটারেল গুলো আছে, যেমন এ আর বি, এই এ আর বি একজন আরেকজনের সাথে এন্ড আকারে আছে, রাইট? এন্ড বা প্রোডাক্ট, এন্ড কে কিন্তু প্রোডাক্ট হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। সো এন্ড বা প্রোডাক্ট আকারে আছে। তেমনি এই পাশের যে টার্মটা সেখানেও এই এ প্রাইম এবং বি প্রাইম, এই এ প্রাইম আর বি প্রাইম একজন আরেকজনের সাথে কিন্তু প্রোডাক্ট আকারে আছে। ঠিক আছে, একজন আরেকজনের সাথে প্রোডাক্ট আকারে আছে বা অ্যান্ড আকারে আছে। এখন এই যে আমার দুইটা আলাদা আলাদা প্রোডাক্টের টার্ম, দ্যাট মিনস এইটা একটা টার্ম আবার এইটা একটা টার্ম, এই দুইটা প্রোডাক্টের টার্ম এরা কিন্তু আবার একজন আরেকজনের সাথে প্লাস বা সাম আকারে আছে। এই জন্য এটার নাম হচ্ছে সাম অফ প্রোডাক্টস। তার মানে আমার আলাদা আলাদা প্রোডাক্টের কতগুলা টার্ম একে অপরের সাথে যদি সাম হিসেবে কানেক্টেড থাকে তাহলে সেটাকে বলে সাম অফ প্রোডাক্ট। যেমন আরেকটা এক্সাম্পল দেখি আর পাশেরটাই। হুম। এখানে তিনটা লিটারেল আছে, তিনটা লিটারেল একজন আরেকজনের সাথে এন্ড আকারে আছে বা প্রোডাক্ট আকারে আছে, সো এক্স প্রাইম ওয়াই জেড। আবার লেফটে এই যে দুইটা লিটারেল আছে, এই প্রোডাক্ট টার্মটার মধ্যেও কিন্তু দুইটা লিটারেল একজন আরেকজনের সাথে প্রোডাক্ট আকারে আছে, এক্স আর ওয়াই প্রাইম একে অপরের সাথে প্রোডাক্ট আকারে আছে। ঠিক আছে, কিন্তু এই দুইটা প্রোডাক্টের টার্ম, এটা একটা এবং এটা একটা, এই দুইটা প্রোডাক্টের টার্ম কিন্তু একজন আরেকজনের সাথে আবার সাম আকারে আছে, এই জন্য এটার নাম হচ্ছে সাম অফ প্রোডাক্ট। ওকে। সো ফার্স্ট সেটটার ক্ষেত্রেও কিন্তু এভাবে চাইলে চিন্তা করা যায়। যেমন এখানে এটা তো দুইটা লিটারেল একে অপরের সাথে প্রোডাক্ট আকারে আছে দেখাই যাচ্ছে আসলে। সো কিন্তু এই পাশেরটার, এই পাশে তো শুধু এক্স, তাহলে একটা সিঙ্গেল জিনিস কিভাবে প্রোডাক্ট আকারে থাকতে পারে? তো এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এক্স ডট ওয়ান, আমরা আগের লেকচারে পড়ে আসছি ওই যে বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলাগুলোতে কিন্তু ছিল যে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স কে যদি আমরা এক্স ডট ওয়ান হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এখানে এক্স আর ওয়ান হচ্ছে প্রোডাক্ট আকারে আছে। অলরাইট। সো ওইভাবে চিন্তা করা যায় যে হ্যাঁ এটা একটা প্রোডাক্টের টার্ম, এটা একটা প্রোডাক্টের টার্ম, এরা দুইজন একজন আরেকজনের সাথে সাম হিসাবে আছে, তাহলে এটাও একটা সাম অফ প্রোডাক্ট। সিমিলারলি যদি প্রোডাক্ট অফ সামের দিকে যাই তাহলে জাস্ট উল্টা আর কি জিনিসটা। এখানে আমার যে দুইটা টার্ম আছে, এই একটা টার্ম এই একটা টার্ম, এই টার্মগুলোর মধ্যে যে লিটারেল গুলো আছে, এই যে এ বি, এই পাশে এ প্রাইম বি প্রাইম, এই লিটারেল গুলা কিন্তু একজন আরেকজনের সাথে সাম হিসাবে আছে। এই যে ফার্স্টের টার্মে এ আর বি একে অপরের সাথে সাম হিসাবে আছে, তেমনি তার পরের টার্মটাতেও দুইটা লিটারেল এ প্রাইম আর বি প্রাইম একে অপরের সাথে হচ্ছে সাম হিসেবে আছে। ঠিক আছে।
সো এখন এই যে দুইটা সামের টার্ম, এটা একটা আর এটা একটা, এই দুইটা সামের টার্ম কিন্তু একজন আরেকজনের সাথে আবার এন্ড হিসেবে বা প্রোডাক্ট হিসেবে আছে। এই জন্য এটাকে বলা হয় প্রোডাক্ট অফ সামস, অর্থাৎ কতগুলা সামের টার্ম একে অপরের সাথে যদি প্রোডাক্ট হিসেবে থাকে তাহলে সেটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম বা পিওএস। যেমন এর আগেরটা, এখানে তিনটা লিটারেল একজন আরেকজনের সাথে সাম হিসেবে আছে, এই টার্মটাতে দুইটা লিটারেল একজন আরেকজনের সাথে সাম হিসেবে আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল টার্মগুলো আবার একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে আছে, তাহলে এটাও একটা প্রোডাক্ট অফ সাম। ফার্স্ট এরটাও সেম, এখানে ওয়াই প্লাস জেড প্রাইম তো সাম হিসেবে আছে দেখাই যাচ্ছে, এক্স কে আমরা এক্স হিসেবে চিন্তা না করে এক্স প্লাস জিরো হিসেবে চিন্তা করতে পারি। সো এক্স প্লাস জিরো আর ওয়াই প্লাস জেড প্রাইম দুইটা সামের টার্ম একে অপরের সাথে হচ্ছে প্রোডাক্ট হিসেবে আছে, সো এটাও একটা প্রোডাক্ট অফ সাম। তাহলে এই জিনিসটা আমরা পড়লাম জাস্ট এইটুকু বোঝার জন্যই, যে আমরা যাতে দেখে এই জিনিসটা চিনি যে কোনটা আসলে সাম অফ প্রোডাক্ট আর কোনটা প্রোডাক্ট অফ সাম। সো জাস্ট টু রিক্যাপ, যখন কতগুলা প্রোডাক্টের টার্ম অর্থাৎ লিটারেলগুলো একে অপরের সাথে প্রোডাক্ট হিসেবে কানেক্টেড আছে, এইরকম কতগুলা টার্ম যখন একে অপরের সাথে সাম হিসেবে কানেক্টেড থাকে তখন সেটাকে বলে সাম অফ প্রোডাক্টস। আর কতগুলা সামের টার্ম অর্থাৎ লিটারগুলা যখন একে অপরের সাথে সাম হিসেবে কানেক্টেড থাকে, কতগুলা সামের টার্ম যখন একজন আরেকজনের সাথে প্রোডাক্ট হিসেবে কানেক্টেড থাকে তখন সেটাকে বলে হচ্ছে প্রোডাক্ট অফ সাম বা পিওএস। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো মুভিং অন। সো আমরা বেসিক্যালি কিছু টার্মিনোলজি দেখতেছি আর কি। সো ফার্স্টে আমরা দেখে আসছি হচ্ছে এসওপি পিওএস, এখন আমরা দেখবো মিন টার্ম আর ম্যাক্স টার্ম। তো মিন টার্ম আর ম্যাক্স টার্ম আবার খুবই সহজ বের করা, এটার কনসেপ্টটা আসলে মেইনলি আসছে একটা ট্রুথ টেবিলের কনসেপ্ট থেকে আর কি। তো এই যে ট্রুথ টেবিলটা, দিস ইজ জাস্ট এ র্যান্ডম ট্রুথ টেবিল, এটা কোনো নির্দিষ্ট ফাংশন ফলো করে আসে নাই, ইটস জাস্ট র্যান্ডম ট্রুথ টেবিল, বোঝানোর জন্য এখানে আমরা লিখে দিছি আর কি। ঠিক আছে, এটা জাস্ট একটা র্যান্ডম ট্রুথ টেবিল। সো একটা র্যান্ডম ট্রুথ টেবিল এটা, এটার একটা আউটপুট কলাম আছে উইচ ইজ এফ। তো মিন টার্ম হচ্ছে কোনো, যে কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান থাকে সেই জায়গাগুলা করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা থাকে সেই ইনপুট ভ্যালুগুলা হচ্ছে মিন টার্ম। আরেকবার বলি, কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যে সমস্ত জায়গায় ওয়ান পাওয়া যাবে, যেমন এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এই ওয়ানগুলার কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুটা, মানে এই ওয়ানগুলা কোন ইনপুটের জন্য আসছে, যেমন এটা আসছে 0 0 0-র জন্য হুইচ ইজ 0 নাম্বার ইনপুট, তারপরের ওয়ানটা আসছে 0 0 1-এর জন্য তার মানে 1 নাম্বার ইনপুট, তারপরের ওয়ানগুলো আসছে এই 4 আর 5 নাম্বার ইনপুটের জন্য। তাহলে এই ডেসিমেল ভ্যালুগুলা 0 1 4 5, এই জায়গাগুলা হচ্ছে আমার মিন টার্ম। আর কোন একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় জিরো থাকে সেই জায়গাগুলা হচ্ছে, এই যে জিরোর জায়গাগুলা, এই জিরোর জায়গাগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা যেটা থাকে সেই ইনপুট ভ্যালুগুলাকে বলা হয় হচ্ছে ম্যাক্স টার্ম। ঠিক আছে, সো কোনো একটা ট্রুথ টেবিলের আউটপুট কলামের যেসব জায়গায় ওয়ান থাকে সেই ওয়ানগুলার কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুটা আসে সেই ভ্যালুগুলা হচ্ছে মেইন টার্ম, আর যেসব জায়গায় জিরো আসে আউটপুট কলামে সেই জিরোগুলার কোরেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলো আছে সেই ইনপুট ভ্যালুগুলোকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্স টার্ম। ওকে, সো এখানে খেয়াল করলে দেখবা ওই ভ্যালুগুলাই লেখা আছে, বাইনারি গুলোও লেখা আছে, আর পরে ডেসিমাল ভ্যালুগুলোও লেখা আছে। সো এই হচ্ছে আমার যে কোনো একটা ট্রুথ টেবিল থেকে আমরা মিন টার্ম আর ম্যাক্স টার্ম কিভাবে বের করব। সো কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সো যদি তোমরা বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার দিতে পারার কথা, সো একটু রেসপন্স করো প্লিজ। সো সেটা হচ্ছে, আমরা তো সবাই এখন অ্যান্ড গেটের ট্রুথ টেবিল জানি বা অর গেটের ট্রুথ টেবিল জানি, আগের লেকচারে পড়ছি। একটা টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এটা তো আমরা আসলে সবাই জানি। তো একটা টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী মিন টার্ম কয়টা আসে আর ম্যাক্স টার্ম কয়টা আসে? মিন টার্ম একটা স্যার, আর ম্যাক্স টার্ম তিনটা। মিন টার্ম একটা আর ম্যাক্স টার্ম তিনটা। সো এটার অ্যান্সারটার লজিকটা কি? লজিকটা হচ্ছে আমার ইনপুট যদি এরকম হয়, ইনপুটগুলো তো এরকম থাকে 0 0 0 1 1 0 1 1, সো আমার আউটপুটে হচ্ছে এটা জিরো আসে, এটাও জিরো আসে, এটাও জিরো আসে এবং এটা হচ্ছে ওয়ান আসে। তাহলে আমার মিন টার্ম হচ্ছে এই শুধুমাত্র একটা, অর্থাৎ এই ওয়ান ওয়ানের যে ইনপুটটা সেটা হুইচ ইজ 3 নাম্বারটা, আর ম্যাক্স টার্ম হচ্ছে এই প্রথম তিনটা অর্থাৎ 0 1 2,
এই তিনটা, তাহলে ম্যাক্স টার্ম হচ্ছে তিনটা আর মিন টার্ম হচ্ছে একটা মাত্র। ওকে, সো এইভাবে তাহলে আমরা যে কোনো ট্রুথ টেবিল থেকে মিন টার্ম আর ম্যাক্স টার্ম বের করতে পারবো। এখন শুধু মিন টার্ম আর ম্যাক্স টার্ম আমাদের এরকম করে বের করলেই হবে না, এটার জন্য আবার আমার ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্টেশনটাও শিখতে হবে। দ্যাট মিনস এই ভ্যালুগুলোকে আমরা ভেরিয়েবল ওয়াইজ কিভাবে রিপ্রেজেন্ট করব, সেই জিনিসটাও একটু শিখতে হবে। তো সেই জিনিসটা আমরা একটু শিখি। সহজ জিনিস, কঠিন না একদমই। সেটা হচ্ছে কিছু ফর্মুলা এখন আমার জানতে হয়, ফর্মুলা না ঠিক আসলে মানে কিছু রুলস রেগুলেশনস আর কি, কাইন্ড অফ। সো এখন থেকে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে মিন টার্ম হচ্ছে এসওপির সাথে কানেক্টেড, ওই যে আমরা ফার্স্ট স্লাইডটাতে পড়ে আসছি। আর ম্যাক্স টার্ম হচ্ছে পিওএস এর সাথে কানেক্টেড। ওকে, সো রিপ্রেজেন্ট করার ওয়েটা কি সেটা একটু শিখি আমরা। তো মিন টার্ম কোন কোন জায়গাগুলো আসে সেগুলো তো আমরা বের করছি, এই যে 0 1 4 5। তো ফার্স্টে ধরলাম এইটা, সো এই যে 0 নাম্বার ইনপুটটা। তো 0 নাম্বার ইনপুটের বাইনারি ভ্যালুটা আসলে কত? বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 0। ওকে, সো এই বাইনারি ভ্যালু ধরে এখন আমরা রিপ্রেজেন্ট করব। তো রিপ্রেজেন্টেশনটা করব হচ্ছে এই নিয়ম অনুযায়ী। এখানে কি বলছে? বলছে জিরো থাকলে, বলছে যে জিরো থাকলে প্রাইম হবে, আর ওয়ান থাকলে প্রাইম হবে না, ঠিক আছে? সো এই যে এখানে জিরো আছে, তাহলে এটার জন্য যে ভেরিয়েবলটা আছে উপরে, সেটার সাথে হচ্ছে আমাদের প্রাইম বসাতে হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম। সো জিরো থাকলে প্রাইম হবে, ওয়ান থাকলে প্রাইম হবে না। সো এই যে জিরো ভ্যালুটা যেখানে আছে, বাইনারি ভ্যালুটা, এটার করেসপন্ডিং ভেরিয়েবলটা যেটা, ওইটাতে তাহলে প্রাইম বসাতে হবে। অর্থাৎ এই যে এ প্রাইম, ঠিক আছে? তারপরের জিরোটার জন্য এখানে ভেরিয়েবলটা বি, তাহলে এখানে হবে বি প্রাইম। তারপরে আবার জিরো, এটার ভেরিয়েবল হচ্ছে সি, তাহলে এটা হবে সি প্রাইম। এই যে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। এখন বলছে এই যে তিনটা লিটারেল আমি লিখলাম, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এই লিটারেল গুলার মাঝের সাইনটা দিতে হবে আবার এন্ড। এই কারণে কিন্তু এরা একে অপরের সাথে যে এন্ড হিসেবে কানেক্টেড, প্রোডাক্ট হিসেবে কানেক্টেড। ঠিক আছে, গেল। যদি এটা বুঝাও না যায় সমস্যা নাই, তারপরেরটা দেখি, বোঝা যাবে শিওর। যেমন তারপরে আছে ওয়ান, মানে এর পরের মিন টার্মটা হচ্ছে এই 1 নাম্বার ইনপুটটা। তো ওয়ানের বাইনারি ভ্যালু ছিল 0 0 1। তো 0 0 1 যদি থাকে, তাহলে জিরোর জন্য আমরা লিখবো হচ্ছে এ প্রাইম, তারপরের জিরোর জন্য লিখবো বি প্রাইম, তারপরের ওয়ান, যেহেতু ওয়ান থাকলে প্রাইম দিতে হবে না, তাহলে ওয়ানের জন্য লিখবো সি। এই যে এ প্রাইম, বি প্রাইম, সি। লিটারেল গুলার মাঝের সাইনটা দিতে হবে এন্ড, এই কারণে এরা একে অপরের সাথে এন্ড হিসেবে কানেক্টেড। এরকম তারপরেরটাও কিন্তু করা যাবে। যেমন ফোর, মানে 4 নাম্বার ইনপুটটা যেটা ছিল, এটার ইনপুটটা ছিল বাইনারি ভ্যালুটা 1 0 0। তাহলে এখানে এ বি সি ভেরিয়েবল আছে, তাহলে এ এর নিচে আছে ওয়ান, তাহলে এটা এ হিসেবেই থাকবে কারণ ওয়ান থাকলে প্রাইম দিতে হয় না। কিন্তু তারপরে আছে জিরো, যেটা সেটা বি এর নিচে আছে, সো এটাকে লিখতে হবে বি প্রাইম, কারণ জিরো থাকলে প্রাইম দিতে হয়। তারপরে আবার জিরো, সো এটা সি এর নিচে আছে, তাহলে এটা লিখতে হবে সি প্রাইম। তাহলে এ, বি প্রাইম, সি প্রাইম। ঠিক আছে, এ, বি প্রাইম, সি প্রাইম। লিটারেল গুলার মাঝের সাইনটা হচ্ছে এন্ড, সো এই যে এন্ড হিসেবে বসানো। সিমিলারলি লাস্টেরটাও, মানে 5 নাম্বার ইনপুটটা যেটা 1 0 1, তাহলে এটার জন্য লিখবো এ, বি প্রাইম, সি। এই যে এ, বি প্রাইম, সি এন্ড হিসাবে। আর এই যে আলাদা আলাদা টার্ম লিখলাম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই টার্মগুলার মাঝের সাইনটা হবে হচ্ছে আবার অর। এই কারণে এই টার্মগুলার মাঝের সাইনটা কিন্তু এই যে এখানে অর হিসেবে চিহ্নিত করা হয়েছে, খেয়াল করলে দেখবা যে অর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওকে, সো টার্মগুলার মাঝের সাইনটা হচ্ছে অর। এইভাবে বসানোর পরে আমার যে জিনিসটা আসলো, এটাই হচ্ছে আমার এই ফাংশন বা এই ট্রুথ টেবিলের জন্য আমার করেসপন্ডিং এসওপি রিপ্রেজেন্টেশন। ওকে, সো এইভাবে আসলে আমাদের ভেরিয়েবল ওয়াইজ আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কারো কোনো কোশ্চেন স্যার এই এসওপি রিপ্রেজেন্টেশনটা নিয়ে? মুভিং অন টু ম্যাক্স টার্ম। সো ম্যাক্স টার্ম তো আমরা বের করা শিখছি। ট্রুথ টেবিলের আউটপুটে যেসব জায়গায় জিরো আসে, সেই জিরোগুলার করেসপন্ডিং যে ইনপুট ভ্যালুগুলা, সেগুলোই হচ্ছে ম্যাক্স টার্ম। সো 2 3 6 7 এগুলো হচ্ছে ম্যাক্স টার্মগুলা। এখন টু কিসের জন্য আসছিল? টু আসছিল যখন আমার ইনপুট ভ্যালুটা আসলে, মানে টু এর বাইনারি ভ্যালুটা আর কি, বেসিক্যালি টু এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 0 1 0। এখন এইটাকেও রিপ্রেজেন্ট করতে হবে ভেরিয়েবল দিয়ে। সো ম্যাক্স টার্ম বা পিওএস এর ক্ষেত্রে এটা রিপ্রেজেন্ট করার নির্দিষ্ট ওয়ে আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে ওয়ান থাকলে প্রাইম বসাবো, আর জিরো থাকলে প্রাইম বসাবো না, অর্থাৎ আগের জিনিসটার কমপ্লিটলি উল্টা। আগে ছিল জিরো থাকলে প্রাইম বসাবো, ওয়ান থাকলে বসাবো না। এখন হচ্ছে ওয়ান থাকলে প্রাইম বসাবো,
জিরো থাকলে বসাবো না। সো এখানে আছে হচ্ছে জিরো, তাহলে জিরোর করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে এ, তাহলে জিরো থাকলে বলছে প্রাইম না বসানোর জন্য, তাহলে জিরো থাকলে এখানে যেহেতু জিরো আছে তাহলে এখানে আমরা কোনো প্রাইম বসাবো না, ঠিক আছে, এটা এ হিসেবেই থাকবে। কিন্তু তারপরে আছে হচ্ছে ওয়ান, সো ওয়ান থাকলে প্রাইম বসাতে হবে, সো এটাকে আমরা বসাবো হচ্ছে বি প্রাইম, এই যে এ, তারপরে বি প্রাইম, তারপরে আবার আছে জিরো, জিরো থাকলে প্রাইম বসানোর কথা না, সো এই যে এখানে হচ্ছে আমাদের এটা আছে সি, সো সি এর জায়গায় কোনো প্রাইম বসবে না, তাহলে এ বি প্রাইম সি। এখন কাহিনী হচ্ছে এই লিটারেল গুলার মাঝের সাইনটা কি হবে, এই যে লিটারেলের মাঝের সাইনটা হবে হচ্ছে অর, আগের জিনিসটার উল্টা কিন্তু, আগে লিটারেলের মাঝের সাইন ছিল এন্ড, এখন লিটারেল গুলার মাঝের সাইন হচ্ছে অর, সো এ প্লাস বি প্রাইম প্লাস সি গেল। তারপরেরটা থ্রি, থ্রি এর বাইনারি ভ্যালু ছিল 0 1 1, সো জিরো থাকলে প্রাইম বসাবো না এখন, সো জিরোর জন্য এ ছিল, এই থাকবে, তারপরে ওয়ান আর ওয়ান আছে, এগুলার ভেরিয়েবল হচ্ছে বি আর সি, কিন্তু যেহেতু ওয়ান থাকলে প্রাইম বসানোর কথা তাহলে এ বি প্রাইম সি প্রাইম, লিটারেল গুলার মাঝের সাইনটা হচ্ছে অর, এই যে মাঝের সাইন দিয়েছি অর। এইভাবে বাকি জিনিসগুলাও কিন্তু কমপ্লিট করতে হবে, করব, করার পরে যে টার্মগুলো আসবে এই টার্মগুলার মাঝের সাইনটা আবার দিতে হবে এন্ড, এসওপির ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল, টার্মগুলার মাঝের সাইনটা আমরা বসাইছিলাম অর, এখানে টার্মগুলার মাঝের সাইনটা বসাইতে হবে হচ্ছে এন্ড। সো এই যে চারটা ব্র্যাকেটের টার্ম দেখতেছো, সেই টার্মগুলার মাঝের সাইনটা কিন্তু এন্ড, তাহলে এইভাবে হচ্ছে আমরা ম্যাক্স টার্মগুলাকে ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে স্যার যে একটা ট্রুথ টেবিল থেকে আমরা এখন মিন টার্ম ম্যাক্স টার্ম বের করতে পারবো কিনা এবং সেইগুলাকে ভেরিয়েবল ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারবো কিনা, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন স্যার? ওকে, সো আমি অ্যাজুমিং যেহেতু কোশ্চেন নাই তাহলে জিনিসগুলো বোঝা গেছে। এতক্ষণ যা পড়লাম এগুলা সবই কিন্তু বেসিক, এগুলার থেকে কিন্তু পরীক্ষায় তেমন কিছু আসে না, কারণ এগুলা হচ্ছে তোমার বুঝার জন্য, বাট এগুলা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ এটার উপর বেস করেই আসলে তুমি এখন এই ফার্দার মেইন যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা সলভ করবো। আমাদের মেইন কোশ্চেন হচ্ছে এগুলা, পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে হচ্ছে এরকম একটা ফাংশন দিয়ে বলে যে এটাকে এসওপি আর পিওএস এ কনভার্ট করে দাও, এই যে কনভার্সন অফ ফাংশন টু এসওপি এন্ড পিওএস, এরকম একটা ফাংশন দিয়ে বলে যে এটাকে এসওপি বা পিওএস এ কনভার্ট করে দাও অথবা দুইটাতেই কনভার্ট করে দাও এরকম আর কি। সো এটা কিভাবে করা যাবে সেটা একটু দেখি। সো আমাদেরকে যে ফাংশনটা দিবে আমাদের, এটা এটা হচ্ছে কোশ্চেন, ওকে, এরকম একটা কোশ্চেন থাকবে, এটা এই কোশ্চেনটা হচ্ছে প্রশ্নে মানে এটা তো দেওয়াই থাকবে, এখান থেকে তুমি হচ্ছে এসওপি আর পিওএস এ কনভার্ট করবা। সো ফার্স্টেই যেটা করবা, ফার্স্টে আমরা এসওপির কনভার্সনটা শিখি। সো এসওপি তে কনভার্ট করার জন্য একটা নিয়ম আছে, নিয়মটা এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো। নিয়ম হচ্ছে আমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনে আমরা ফার্স্টে দেখব আমার কয়টা টার্ম আছে সেইটা। টার্ম মানে কি? টার্ম মানে এই যে অপারেটরের পাশে যে জিনিসগুলা থাকে সেটা, যেমন এখানে দুইটা টার্ম আছে, এই একটা টার্ম এই একটা টার্ম, ঠিক আছে, এরকম। দেখো অনেকে কিন্তু ভাবে টার্ম তিনটা, টার্ম তিনটা না আসলে স্যার ভেরিয়েবল তিনটা, এই যে একটা মানে এ বি সি তিনটা ভেরিয়েবল, বা আমি যদি জিজ্ঞেস করতাম এখানে লিটারেল কয়টা, এখানে লিটারেলও তিনটা, এ বি প্রাইম সি তিনটা লিটারেল, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি টার্ম কয়টা আছে, এখানে টার্ম কিন্তু তিনটা না স্যার, টার্ম কিন্তু দুইটা, একটা হচ্ছে এই এ আর একটা হচ্ছে বি প্রাইম সি, সো দুইটা টার্ম। সো এই দুইটা টার্মের আমার হচ্ছে কি করতে হবে, প্রত্যেকটা টার্মে আমার প্রশ্নে থাকা সবগুলা ভেরিয়েবল প্রেজেন্ট কিনা সেটা দেখতে হবে, যদি প্রেজেন্ট না থাকে তাহলে কোনগুলা প্রেজেন্ট নাই সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে আমার দুইটা টার্ম, তো ফার্স্টের যে টার্মটা এই টার্মটাতে তো স্যার সবগুলা ভেরিয়েবল নাই দেখাই যাচ্ছে, সো তোমরা আমাকে একটু রেসপন্স করো যে এই টার্মটার মধ্যে কোন কোন ভেরিয়েবলগুলা নাই স্যার? বি তো এন্ড বি সি। আর সি। বি আর সি, তেমনি তারপরের টার্মটাতে নাই হচ্ছে কোনটা? এ। এ। এ, রাইট। সো যে টার্ম যে ভেরিয়েবল গুলা থাকবে না, লেটস সে যদি এক্স না থাকে, অর্থাৎ এক্স যদি মিসিং টার্মটা মিসিং ভেরিয়েবলটা হইতো আর কি, তাহলে এই ফরম্যাটে এন্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে, অর্থাৎ যেটা মিসিং থাকবে সেটাকে এক্স প্লাস এক্স প্রাইম, যদি এক্স মিসিং থাকে আর কি, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে
অ্যান্ড হিসেবে বাকিটার সাথে অ্যাপেন্ড করতে হবে। সো আমরা এখানে দেখলেই বুঝবো। সো এখানে হচ্ছে আমার এই যে এ তে হচ্ছে আমার বি আর সি মিসিং ছিল। সো এখানে এই যে বি প্লাস বি প্রাইম আর সি প্লাস সি প্রাইম এইভাবে অ্যাপেন্ড করছি এখানে। তেমনি তারপরেরটাতে এ মিসিং ছিল। সো এ প্লাস এ প্রাইম এটাকে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করছি এটার সাথে। এখানে বি আর সি মিসিং ছিল। সো এই ফরম্যাটে এ এর সাথে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করছি। তারপরে স্ট্রেট ফরওয়ার্ড কাজ। তারপরে জাস্ট ব্র্যাকেট ট্যাকেটগুলো তুলে দিবা, ডিস্ট্রিবিউট করে দিবা। ডিস্ট্রিবিউট করার পরে তুমি যে বেসিক্যালি সব ব্র্যাকেটগুলো তুলে দিলে এই লাইনটা পাবা আর কি তুমি। সো সবকিছু মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করার পরে এই লাইনটা পাবা। সরি। সো এই লাইনটা যেটা পাইলা, এই লাইনের মধ্যে এখন দেখতে হবে যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেটা। সো দেখতে হবে যে কোনো, ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে যে এখানে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মে এখানে সবগুলা ভেরিয়েবল আছে কিনা, অর্থাৎ কোনো মিসিং ভেরিয়েবল এখনো আছে কিনা আর কি। কোনো ভেরিয়েবল মিসিং থাকলে সেটা তো অ্যাপেন্ড করতে হয়, কিন্তু সেটা আসলে মিসিং থাকবে না কারণ আমরা মিসিং গুলো সবগুলো অ্যাপেন্ড করেই আসছি। তো এখানে আসলে কোনো মিসিং থাকবে না। সো আমরা ওইটার পরে আমরা দেখব যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে নাকি, অর্থাৎ সেম জিনিসটা সেম টার্ম কি দুইবার আছে নাকি, এটা দেখব। তো এই লাইনের মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এই যে রেড কালারের যে টার্ম দুইটা, এই দুইটা টার্ম কিন্তু একটা একটা ডুপ্লিকেট, অর্থাৎ একই টার্ম দুইবার আছে। সো এই যে একই টার্ম যদি দুইবার, পাঁচবার, 10 বার এরকম মাল্টিপল টাইমস থাকে, তাহলে আমরা হচ্ছে এই টার্মগুলোকে সবগুলাকে বাদ দিয়ে আমরা পরের লাইনে হচ্ছে একবার লিখবো। অর্থাৎ ডুপ্লিকেট গুলা বাদ দিয়ে আমরা পরের লাইনে এই সবগুলা টার্ম বাদ দিয়ে এক একবার লিখবো। ওকে, সো এ বি প্রাইম সি, আর এখানে ছিল হচ্ছে বি প্রাইম সি এ। তাহলে এই দুইটা কিন্তু, একটা মিনিট। সো এই দুইটা কিন্তু সেম জিনিস, রাইট? এ বি প্রাইম সি আর বি প্রাইম সি এ। সো সেম স্টাফ। সো দুইটা সেম জিনিস বাদ দিয়ে পরের লাইনে কিন্তু আমরা একবার লিখব। এখন এটা কোন ফর্মুলা ইউজ করে আমরা একবার লিখতেছি? এটা লিখতেছি হচ্ছে ওই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে পড়ে আসছিলাম ফর্মুলা, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। তার মানে এখানে এই দুইটা সেম জিনিস যেহেতু আছে, এক্স এর মতনই তো ফর্মুলাটা। সো তাহলে দুইটা বাদ দিয়ে পরের লাইনে লিখতেছি একবার। তার মানে এখানে যদি দুইটা না থেকে এখানে যদি এই একই টার্ম 1000 বারও থাকতো, তারপরেও পরের লাইনে আমি একবারই লিখতাম, বিকজ ওইটা এই ফর্মুলায় পড়তে পড়তে ইভেনচুয়ালি ওই একটা জিনিসেই আসতো। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখলাম একবার। কিন্তু শুধু এই ডুপ্লিকেটটা রিমুভ করলেই হবে তা না, আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মে লিটারেল গুলাকে অর্ডার মেনটেন করে লিখতে হবে। এখন কিসের অর্ডার? অর্ডার হচ্ছে ভেরিয়েবলের অর্ডার। এই যে কোশ্চেনে ভেরিয়েবলের যে অর্ডারটা দেওয়া থাকবে, ঠিক আছে, কোশ্চেনে ভেরিয়েবলের যে অর্ডারটা দেওয়া থাকবে ওই অর্ডার মেনটেন করে লিখতে হবে। কোশ্চেনে ভেরিয়েবলের অর্ডার দেওয়া আছে হচ্ছে এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সি। কিন্তু তোমার এখানে সবগুলা টার্মে কিন্তু ওইভাবে ভেরিয়েবলের অর্ডারটা দেওয়া নাই। যেমন এই টার্মটাতে চিন্তা করো, এখানে কিন্তু বি প্রাইম সি এ প্রাইম দেওয়া আছে, কিন্তু আমার এ আগে থাকার কথা, বি পরে থাকার কথা, তারপরে সি থাকার কথা। সো এই যে এইটাকে সাজায় তার পরের লাইনে কিন্তু এভাবে অর্ডার অনুযায়ী লিখতে হবে, যে এ প্রাইম বি প্রাইম সি, এভাবে। ঠিক আছে? সো ডুপ্লিকেট রিমুভ করতে হবে এবং অর্ডার মেনটেন করে লিখতে হবে। এইটুকু হচ্ছে কাজ। সো এইটুকু করার পর যে ডুপ্লিকেট রিমুভ করলাম এবং অর্ডার অনুযায়ী লিখলাম সবগুলা টার্মকেই, তারপরে এইগুলার থেকে, এই টার্মগুলোর থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন বাইনারিতে কিভাবে কনভার্ট করব সেটা একটু চিন্তা করি। সো বাইনারিতে কনভার্ট করার ওই যে আমরা নিয়ম শিখে আসছি, এবার সেই নিয়মটা ফলো করব। আমরা এখানে বের করতেছি এসওপি। আমরা কিন্তু এখানে নিয়ম শিখে আসছিলাম, মনে করে দেখো, এই যে মিন টার্ম বা এসওপির ক্ষেত্রে কি করতে হয় সেই জিনিসটা। ঠিক আছে? সো এই নিয়মটা হচ্ছে আমরা ওইখানে ফলো করব। ওকে, সো এই নিয়মটা হচ্ছে আমরা এখানে ফলো করব, এই যে মিন টার্ম বা এসওপির ক্ষেত্রে যে নিয়মটা আমরা শিখে আসছি সেটা। সো আমার ফার্স্টের টার্মটা ছিল এবিসি। এখানে বলা ছিল যে 0 থাকলে প্রাইম হয়, 1 থাকলে প্রাইম হয় না। সো এখানে আমার টার্মের যে লিটারেল গুলো আছে সেই লিটারেল গুলো চেক করব। এখানে এতে কোনো প্রাইম দেওয়া নাই, তাহলে প্রাইম দেওয়া না থাকলে এ এর করিসপন্ডিং ভ্যালুটা হবে হচ্ছে তাহলে 1। এই যে
ওয়ান থাকলে নো প্রাইম, তার মানে যেহেতু এতে প্রাইম নাই, তার মানে এটাকে রিপ্রেজেন্ট করবো ওয়ান দিয়ে। সিমিলারলি বিতেও কোনো প্রাইম নেই, এটাও ওয়ান। সিতেও কোনো প্রাইম নেই, এটা ওয়ান। গেল। তারপরে এ বি সি প্রাইম, ঠিক আছে? তাহলে এটাকে কি লিখবো? ওয়ান ওয়ান, আর প্রাইম থাকলে জিরো, ঠিক আছে? সো সিমিলারলি তারপরেরটা এ বি প্রাইম সি, এটাকে কি লিখবো স্যার বলো তো? এ বি প্রাইম সি, এটার জন্য বাইনারি ভ্যালুটা কত হবে? 101। 101, ফাইন। তারপরেরটা হচ্ছে 1 0 0, আর লাস্টেরটা হচ্ছে 0 0 1। সেরকম প্রত্যেকটা লিখবো এই নিয়ম অনুযায়ী। লিখলাম। লেখার পরে জাস্ট এগুলাকে ডেসিমেলে কনভার্ট করব। তো 111কে ডেসিমেলে কনভার্ট করলে আসে হচ্ছে 7, 110কে করলে আসে 6, 101 হচ্ছে 5, 100 হচ্ছে 4, 001 মানে 1। এই ডেসিমেলে কনভার্ট করার পরে এগুলোকে জাস্ট সাজায় লিখবো ছোট থেকে বড় এই অনুযায়ী। সাজায় না লিখলে মার্ক পাওয়া যাবে না, ব্যাপারটা এমন না, কিন্তু আসলে সাজায় লিখলে তোমার জন্যই চেক করতে সুবিধা হবে আর কি, যে কোন কোন ভ্যালু আসলো বা কোনগুলো মিসিং আছে, এরকম একটা জিনিস আর কি। সো সাজায় লিখবা আর কি, ছোট থেকে বড় অনুযায়ী সাজায় লিখলে ভালো। সো এই হচ্ছে আমার তাহলে এই ফাংশনটাকে এসওপি তে কিভাবে কনভার্ট করে সেটা। সো 1 4 5 6 7 এই পর্যন্ত হচ্ছে ভ্যালু তোমাকে দেখাইতে হবে, কারণ কোশ্চেনটা এমনই থাকে যে ফাংশনটাকে এসওপি তে কনভার্ট করো এবং যে মিন টার্মগুলো আসে সেই মিন টার্মগুলো দেখাও। তো মিন টার্মগুলো বলতে আসলে বোঝায় হচ্ছে এই যে এই ভ্যালুগুলো, যে সেই ভ্যালুগুলো আর কি 1 4 5 6 7 এই ডেসিমাল ভ্যালুগুলো পর্যন্ত বের করতে হয়। অনেকে এই পর্যন্ত বের করে রেখে দিতে পারে, কিন্তু এই পর্যন্ত বের করে রেখে দিলে মার্ক কিছুটা কাটা যায়, বিকজ এই মিন টার্ম গুলা পর্যন্ত বের করার কথা বলা থাকে প্রশ্নের মধ্যে। সো এই পর্যন্ত আসতে হয় আর কি। কারো কোনো কোশ্চেন স্যার এই প্রসেসটা নিয়ে, এসওপি তে কিভাবে কনভার্ট করে এটা নিয়ে? জাস্ট টু রিক্যাপ, সো এসওপি তে কিভাবে কনভার্ট করে, আমার যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার মধ্যে ফার্স্টেই চেক করব আমার কতগুলা টার্ম আছে এবং প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই। যদি কোনো ভেরিয়েবল না থাকে কোনো টার্মে, তাহলে এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে এন্ড হিসেবে অ্যাপেন্ড করব ওই টার্মটার সাথে। যেমন এখানে বি আর সি মিসিং ছিল, এখানে এ মিসিং ছিল, সো এইভাবে অ্যাপেন্ড করব। করার পরে জাস্ট ব্র্যাকেট টেকেট তুলে দিব, তুলে দিয়ে যা যা করতে হয় করবা। করার পরে দেখবা নতুন যে লাইন আসছে সেই লাইনে আর কোনো টার্মে কোনো ভেরিয়েবল মিসিং কিনা। সো কোনো ভেরিয়েবল যদি মিসিং না থাকে, থাকবে না আসলে, সো ভেরিয়েবল যদি মিসিং না থাকে তখন হচ্ছে আমরা দেখব কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, ঠিক আছে? সো ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে। যেমন এখানে ডুপ্লিকেট টার্ম ছিল, সো 2টা 5টা 10টা যাই থাকুক না কেন এগুলো বাদ দিয়ে পরের লাইনে ওইটা জাস্ট একবার লিখবো। এবং প্রত্যেকটা টার্মে যে লিটারেল গুলো আছে সেই লিটারেল গুলোকে কোশ্চেনে যে ভেরিয়েবলের অর্ডার সেই ভেরিয়েবলের অর্ডার অনুযায়ী ম্যাচ করে লিখবো আর কি। সো এ বি সি এখানে সবগুলাকে গুছায় হচ্ছে ওইভাবে এবিসি ফরম্যাটে লেখা হয়েছে। তারপরে জাস্ট ওই যে নিয়ম আমরা শিখছি সেই নিয়ম অনুযায়ী এগুলাকে 0 আর 1-এ কনভার্ট করব, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করব, এন্ড বাইনারি থেকে ডেসিমেলে এসে ছোট থেকে বড় এই অনুযায়ী সাজিয়ে লিখবো। দ্যাটস ইট। এখন তুমি এইখানে দেখো তিনটা ভেরিয়েবল ছিল, তিনটা ভেরিয়েবলের জন্য তুমি হাইয়েস্ট 8টা কম্বিনেশন পেতে পারো, রাইট? সো 0 থেকে 8 পর্যন্ত, কিন্তু 0 থেকে 8 পর্যন্ত সবগুলা ভ্যালু কিন্তু তুমি এখানে পাও নাই। 1 4 5 6 7 এই 5টা পেয়েছো, তাহলে আমার হচ্ছে কিছু ভ্যালু বাকি আছে। মানে 0 থেকে 7 পর্যন্ত আমার যে 8টা ভ্যালু আসার কথা, এই 8টা ভ্যালু কিন্তু আমি পাই নাই, আমি 5টা পাইছি, বাকি আছে হচ্ছে 3টা। ওই 3টা ভ্যালু আমি কোথায় পাবো? ওই 3টা ভ্যালু পাবো হচ্ছে যখন আমি পিওএস এ কনভার্ট করব সেইখানে। এখন ওই একই ফাংশনকে আমরা আবার পিওএস এ কনভার্ট করব। সো করে দেখি। বাট পিওএস এ কনভার্ট করার একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে প্রত্যেকটা লাইনেই চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেটা। ডিস্ট্রিবিউটিভ ল কোনটা সেটা এখানে দেওয়া আছে, ডিস্ট্রিবিউটিভ ল তোমরা আগের লেকচারে পড়ছো। সো ডিস্ট্রিবিউটিভ লটা খুবই ইম্পর্টেন্ট আর কি। সো আমার প্রত্যেক লাইনেই চেক করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেটা। যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় তাহলে অবভিয়াসলি আমি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব, কিন্তু যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা না যায় তাহলে হচ্ছে তখন কি করব? তখন দেখব যে প্রত্যেকটা টার্মে কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে তাহলে, যদি এক্স যদি মিসিং হয় তাহলে এক্স ডট এক্স প্রাইম এই ফরম্যাটে অর হিসেবে অ্যাপেন্ড করব। যেটা মিসিং ওইটাকে এক্স, মানে যদি এক্স মিসিং হয় তাহলে এক্স ডট এক্স প্রাইম ওই ফরম্যাটে অর হিসেবে অ্যাপেন্ড করবো, আগেরটার উল্টা কিন্তু, ঠিক আছে? সো এটুকু করার পরে
তারপরে যখন আমাদের এমন সিচুয়েশন আসবে যে কোনো টার্মে কোনো ভেরিয়েবল আর মিসিং নাই অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় না, ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমরা ডুপ্লিকেট দেখবো অ্যান্ড অন্যান্য জিনিসপত্র চেক করবো। সো আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমার কোশ্চেন ছিল এটা অ্যাজ ইউজুয়াল আগের কোশ্চেনটাই। সো ফার্স্ট কাজ হচ্ছে, আমার কোশ্চেন যেটা আছে প্রতি লাইনেই, মানে এই পিওএস এ কনভার্ট করার সময় কিন্তু আমার প্রত্যেকটা লাইনেই চেক করতে হবে যে এখানে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। সো আমার ফার্স্ট যে লাইনটা আছে এ প্লাস বি প্রাইম সি, এই এ প্লাস বি প্রাইম সি এখানে কি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেটা দেখতে হবে। সো আমার ডিস্ট্রিবিউটিভ ল এর ফর্মুলা তো আমরা জানি, সো এটা দেখাই যাচ্ছে যে ওই ফরম্যাটের সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। আমার কোশ্চেনটা হচ্ছে এ প্লাস বি প্রাইম সি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো তাহলে এটাকে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে কি হয় বলতো, এই লাইন থেকে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করি তাহলে কি আসে স্যার এ প্লাস বি প্রাইম সি এর থেকে? a plus a b plus prime b into prime a a plus plus c. ফাইন, এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্লাস সি। সো এই যে ওটাই লিখছি যেটা তোমরা বললা। সো এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলাম, করার পরে এই যে নতুন লাইন আসলো, এই নতুন লাইনে আবারও চেক করব ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা। এই লাইনটাতে কি স্যার ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যাবে এই লাইনের মধ্যে? জি না স্যার। যাবে না, কারণ এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করতে হইলে আসলে এই ফরম্যাটে পড়তে হবে। এইখানে যে লাইন আছে এটা এই ফরম্যাটের ধারে কাছেও নাই। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাচ্ছে না। যখন ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে না তখন দেখতে হবে প্রত্যেকটা টার্মে আমার কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। সো এখানে দেখাই যাচ্ছে যে ফার্স্টের টার্মে মিসিং হচ্ছে সি আর পরেরটাতে মিসিং হচ্ছে বি। তো যেটা যেটা মিসিং সেটাকে ওই যে এক্স ডট এক্স প্রাইম এই ফরম্যাটে অর হিসেবে অ্যাপেন্ড করতে হবে। সো এখানে সি মিসিং ছিল, সো সি ডট সি প্রাইম বা সি সি প্রাইম এটাকে অর হিসেবে অ্যাপেন্ড করলাম এটার সাথে। পরেরটাতে বি মিসিং ছিল, সো বি ডট বি প্রাইম এটাকে অর হিসেবে অ্যাপেন্ড করলাম এটার সাথে। করলাম নতুন লাইন। আনসার তোমরা দিবা কিন্তু, আমি জিজ্ঞাসা করতেছি। সো এই যে নতুন লাইন, এই নতুন লাইনে চেক করে দেখো তো স্যার এই নতুন লাইনে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে? জি স্যার। যাবে। এখন কিভাবে যাবে দেখো, এখানে এ প্লাস বি প্রাইম এই অংশটাকে তুমি যদি এক্স হিসাবে চিন্তা করো, আর সি আর সি প্রাইম এটাকে তুমি যদি ওয়াই আর জেড হিসেবে চিন্তা করো, তাহলে কিন্তু এখানে তুমি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করতে পারতেছো। সো এ প্লাস বি প্রাইম প্লাস সি এটা একটা টার্ম, আবার এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম এটা হচ্ছে আরেকটা টার্ম। তেমনি এখানে এ প্লাস সি প্লাস এ প্লাস সি এই অংশটাকে যদি আমি এক্স হিসেবে চিন্তা করি, আর বি প্রাইম এই অংশটাকে যদি আমি ওয়াই আর জেড হিসেবে চিন্তা করি, তাহলে হচ্ছে এ প্লাস সি প্লাস বি আর আরেকটা টার্ম হতে পারে এ প্লাস সি প্লাস বি প্রাইম। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা গেল। দেন এগেইন আমার আবারও নতুন লাইন। সো এই যে নতুন লাইন, এই নতুন লাইনে আমি আবারও চেক করব ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। সো এই লাইনে আসলে কোথাও ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা সম্ভব না। তো যখন ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না তখন আমরা কি চেক করি কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। কিন্তু এই লাইনে এসে আমরা দেখতেছি যে আমার যতগুলা টার্ম আছে এখানে আসলে কোনো টার্মে কোনো ভেরিয়েবল মিসিংও নাই। এখন যখন তুমি এমন সিচুয়েশনে আসবা যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না, তোমার কোনো ভেরিয়েবলও মিসিং নাই, তখন কি করবা? তখন আগের মতন ডুপ্লিকেট রিমুভ করবা। সেম টার্ম যদি মাল্টিপল টাইমস থাকে ওগুলা বাদ দিয়ে একবার লিখবো পরের লাইনে। যেমন এখানে রেড কালার করা যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম কিন্তু এই দুইটা টার্ম কিন্তু আসলে সেম। সো দুইটা সেম টার্ম বাদ দিয়ে পরের লাইনে একবার লিখবো কোন ফর্মুলা ইউজ করে? এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এখানে যে এইটা আর এটা সেম জিনিস, পরের লাইনে জাস্ট একবার লিখতেছি, দুইবারের পরিবর্তে 10 বার থাকলেও একবারই লিখতাম, এই আর কি। শুধু ডুপ্লিকেট রিমুভ করলেই হবে না, আমাদেরকে অর্ডারটা মেনটেন করে লিখতে হবে। কিসের অর্ডার? প্রশ্নে থাকা ভেরিয়েবলের অর্ডার। যেমন এইখানে টার্মটা ছিল এ প্লাস সি প্লাস বি, পরের লাইনে কিন্তু এটা আর এ প্লাস সি প্লাস বি হিসাবে রাখা হয় নাই। কোশ্চেনে যেহেতু আমার ভেরিয়েবলের অর্ডারটা ছিল এ বি সি, এই কারণে এটাকে চেঞ্জ করে এখানে এ প্লাস বি প্লাস সি এইভাবে লেখা হচ্ছে, লিখলাম। সো এইভাবে আমার ডুপ্লিকেট রিমুভ করলাম এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখলাম। লেখার পরে এখন আমার হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে জিনিসগুলাকে। এখন বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য কি করব স্যার? ওই যে আমরা নিয়ম শিখে আসছিলাম এখানে, এখন আমরা যেহেতু পিওএস এ কনভার্ট করতেছি, তো আমার হচ্ছে পিওএস এর কনসেপ্টটা হচ্ছে এখানে কাজে লাগবে। অলরাইট, সো পিওএস এর কনসেপ্টটা কাজে লাগবে। তো পিওএস এর ক্ষেত্রে আমরা শিখে আসছি যে ওয়ান থাকলে প্রাইম, জিরো থাকলে নো প্রাইম। সো এইখানে
এতে আসলে কোনো প্রাইম নাই। তো যেহেতু প্রাইম নাই, নো প্রাইম, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে হচ্ছে জিরো দিয়ে, যে এ এর জন্য লিখবো জিরো। আবার বিতে প্রাইম আছে, প্রাইম থাকলে ওয়ান, সেই যে ওয়ান। সিতে প্রাইম নাই, এটা তাহলে জিরো। তেমনি তারপরের টার্মের জন্য এইখানে আসবে হচ্ছে জিরো, এখানে আসবে ওয়ান, এটা আসবে ওয়ান। তারপরেরটার জন্য এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। অর্থাৎ এসওপির উল্টা। অ্যাকচুয়ালি এসওপিতে কিন্তু অন্যরকম নিয়ম ছিল, জাস্ট উল্টা। এখন হচ্ছে ওইটার ইনভার্স নোটেশন গুলো আর কি বেসিক্যালি। সো এখানে জিরো থাকলে নো প্রাইম, ওয়ান থাকলে প্রাইম। তো এখানে এই যে প্রাইম, এতে যেমন প্রাইম ছিল না, নো প্রাইম, সো এই জন্য এটাকে রিপ্রেজেন্ট করছি জিরো দিয়ে। বিতে প্রাইম ছিল, এটাকে রিপ্রেজেন্ট করছি ওয়ান দিলে, ওয়ান দিয়ে। সিতে কোনো প্রাইম ছিল না, সো এই জন্য এটাকে রিপ্রেজেন্ট করছি হচ্ছে জিরো দিয়ে। এরকম আর কি। সো এইভাবে প্রত্যেকটা রিপ্রেজেন্ট করব, এই যে এগুলা লেখা আছে এখানে। তারপরে এগুলার থেকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করব এবং ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো। তো তুমি খেয়াল করলে দেখো যে এখানে পিওএস এ তাহলে আমাদের নিয়মটা কি ছিল। পিওএস এর নিয়মটা ছিল যে কোশ্চেনের যখন আমরা সলভ করতে যাব, প্রত্যেকটা লাইনেই, একদম ফার্স্ট থেকে শুরু করে প্রত্যেকটা লাইনেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি সেইটা চেক করা। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ একদম, যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় নাকি সেইটা চেক করা। যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায়, ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করব। যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা না যায়, তখন দেখব যে মিসিং ভেরিয়েবল আছে কিনা সেই জিনিসটা। যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা না যায়, তখন দেখব যে মিসিং ভেরিয়েবল আছে কিনা সেটা। যদি এমন হয় যে কোনো একটা সিচুয়েশনে আসার পরে, এই কাজটা কিন্তু প্রত্যেকবারই করতে হবে বাই দ্য ওয়ে, প্রত্যেক লাইনেই তোমার ফার্স্ট টাস্ক হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা সেটা চেক করা। এবং যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায়, ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা। আর যদি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা না যায়, তখন তুমি চেক করবা যে ভেরিয়েবল মিসিং আছে কিনা সেটা। দেন তুমি নতুন লাইন যেটা পাবা, ওই নতুন লাইনে কিন্তু আবারও চেক করবা যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা। সো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা যায় কিনা এটা কিন্তু তুমি প্রত্যেক লাইনেই বেসিক্যালি চেক করতেছো। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা গেলে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করব, যদি করা না যায় তাহলে ভেরিয়েবল মিসিং আছে নাকি সেটা দেখব। মিসিং থাকলে ওইটাকে যেভাবে অ্যাপেন্ড করতে হয় ওই অনুযায়ী অ্যাপেন্ড করব। করার পরে যখন আমাদের এমন সিচুয়েশন আসবে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না, আবার কোনো ভেরিয়েবলও মিসিং নাই, তখন আমরা ডুপ্লিকেট টার্ম রিমুভ করব এবং প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখবো, কোশ্চেনে দেওয়া অর্ডার অনুযায়ী। লিখার পরে সেগুলাকে বাইনারিতে কনভার্ট করবো অ্যান্ড ডেসিমেলে কনভার্ট করে ছোট থেকে বড় এই অনুযায়ী লিখবো। তো তুমি খেয়াল করলে দেখবা সেম কোশ্চেনের জন্যই যেহেতু আমরা এসওপি পিওএস করছি, সো এসওপি তে যে ভ্যালুগুলো আসছে পিওএস এ কিন্তু সেগুলো আসবে না। এসওপি তে আসছে 1 4 5 6 7, আর পিওএস এ আসছে 0 2 3। সো এই টোটাল হচ্ছে আমার আটটা ভ্যালু। তিনটা ভেরিয়েবলের জন্য আমার আটটা ভ্যালুই আসলে আসার কথা ছিল। সো এই এসওপি আর পিওএস মিলায়ে এই হচ্ছে আমার আটটা ভ্যালু আমি পেয়ে গেলাম। সো ইন আদার ওয়ার্ডস তুমি কিন্তু এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তুমি যদি এটা ট্রুথ টেবিলটা ডিজাইন করতা, এটা ট্রুথ টেবিল ডিজাইন করলে ট্রুথ টেবিলের আউটপুট কলামের তুমি যেসব জায়গায় ওয়ান পাইতা, সেই ওয়ানের করেসপন্ডিং ইনপুট ভ্যালুগুলা হইতো আসলে এইগুলা, এই যে 1 4 5 6 7, কারণ এগুলো হচ্ছে এসওপি বা মিন টার্ম। আর এইটার আউটপুট কলামের যেসব জায়গায় তুমি জিরো পাইতা, ওই তিনটা জায়গায় জিরো পাইতো, ওই জিরোর করেসপন্ডিং ইনপুট ভ্যালুগুলো হচ্ছে 0 2 3 বা ম্যাক্স টার্ম। এই হচ্ছে আমার এসওপি পিওসি কিভাবে কনভার্ট করে সেটা। সো কারো কি কোনো কোশ্চেন আছে স্যার এসওপি পিওএস কনভার্সন নিয়ে এখন পর্যন্ত? আরো এক্সাম্পল আছে, আমরা আরো এক্সাম্পল দেখবো অবভিয়াসলি, বাট এই এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার আমরা এসওপি বের করে যে ভ্যালুগুলা পাবো ওগুলার বাদ দিয়ে বাদ বাকি দিয়ে ভ্যালুগুলাই তো পিওএসটা আমাদের লিখতে পারবো পিওসটা। কিনা? জি। জি, এটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষার প্রশ্নে এসওপি পিওএস দুইটার জন্য আলাদা করে মার্ক অ্যাসাইন থাকে আর কি। মানে ধরো এসওপি তে 4 মার্ক, পিওএস এ 4 মার্ক, তো এই কারণে তুমি হচ্ছে ডাইরেক্টলি ওই ভ্যালুগুলা লিখে দিতে পারবা না। আর ফার্দার মোর প্রশ্নে বলাও থাকে যে দুইটার ক্ষেত্রেই হোল প্রসেসটা দেখাইতে হবে, সো শুধু এসওপি বের করে পিওএসটা লিখে দেওয়া যায় না। মানে তুমি জি নিজে স্যার। বুঝার জন্য ইটস ফাইন, ঠিক আছে, কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য আমাদের আসলে পুরো প্রসেসটা করিয়ে দেখাইতে হয় আর কি। আবার অনেক সময় এমন হয় যে এসওপি পিওএস দুইটা দেওয়াই হয় না, শুধুমাত্র পিওএস দেওয়া হয় ধরো, তো সেই ক্ষেত্রে তখন তোমার ওই পিওএস এর প্রসেস দিয়েই করতে হয়। কারণ কেউ বলতে পারে যে স্যার শুধু পিওএস দিলেও আমি এসওপি বের করে অন্য ভ্যালুগুলো পিওএস এ লিখে দিলাম, তাইলে সমস্যা কি? তো সমস্যা হচ্ছে ওই যে প্রশ্নের মধ্যে বলা থাকে যে পিওএস এর প্রসেসটা শো করতে হবে, সো এই কারণে ওইভাবে এসওপি দিয়ে করে দেওয়া যায় না আর কি। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, সো এখন তোমাদের ইউ মাইট বি ওয়ান্ডারিং যে স্যার এটা আসলে আমাদের কত ভেরিয়েবল পর্যন্ত শিখতে হবে, এটা তো আমাদের 3 ভেরিয়েবল আছে। সো আমরা একটা 4 ভেরিয়েবলের এক্সাম্পল দেখি, কারণ 3 ভেরিয়েবল তো অনেক ছোট দেখাই যাচ্ছে। সো লেটস ট্রাই 4 ভেরিয়েবল কোশ্চেন। সো এটা হচ্ছে একটা 4 ভেরিয়েবলের কোশ্চেন, আগের মতোই একটা কোশ্চেন দেওয়া আছে। সো ফার্স্টে এসওপি তে কনভার্ট করতে হবে। তো এসওপি তে কনভার্ট করা তো সহজ, এসওপি তে কনভার্ট করা খুবই ইজি। ফার্স্ট কাজেই হচ্ছে আমার কোশ্চেনে যে টার্মটা, যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল আছে নাকি নাই সেটা চেক করতে হবে। সো এখানে আমার দুইটা টার্ম, ফার্স্ট টার্মে মিসিং হচ্ছে এক্স আর জেড, পরের টার্মে মিসিং হচ্ছে ডাব্লিউ এন ওয়াই। ওকে, সো যেগুলা মিসিং সেই মিসিং গুলাকে আমাদের ওই যে আমরা শিখে আসছি যে ফরম্যাটে অ্যাপেন্ড করতে হয় এক্স প্লাস এক্স প্রাইম, এই ফরম্যাটে অ্যান্ড হিসেবে অ্যাপেন্ড করতে হবে। সো করছি মিসিং গুলাকে, সিম্পল। সো করার পরে জাস্ট ব্র্যাকেট ট্যাকেট তুলে দিছি এন্ড এভরিথিং। এগুলা তোলার পরে তুমি যে লাইনটা পাবা সেই লাইনটা পাবা হচ্ছে এটা। তো যখন এরকম একটা লাইন আসবে যেখানে আমার কোনো টার্মে কোনো ভেরিয়েবল মিসিং নাই, তখন আমি চেক করব হচ্ছে ডুপ্লিকেট আছে নাকি সেটা। সো এখানে খেয়াল করলে দেখবা যে কোনো না কোনো টার্ম তো ডুপ্লিকেট থাকবেই, যদি থাকে আর কি অবভিয়াসলি। সো থাকলে সেই ডুপ্লিকেট টার্মগুলোকে রিমুভ করতে হবে, রিমুভ করে একবার লিখবো পরের লাইনে। অলসো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলগুলোকে অর্ডার অনুযায়ী লিখতে হবে। কোন অর্ডার? কোশ্চেনে যে অর্ডার দেওয়া আছে সেই অর্ডার, ডাব্লিউ এক্স ওয়াই জেড প্রত্যেকে, যেমন এটা এভাবে লেখা ছিল, এটা কিন্তু পরের লাইনে গুছায় লেখা হয়েছে যে ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড। যা কোথায় ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড, এই যে এটা। সো এই যে এইটা হচ্ছে এখানে এরকম ছিল। সো এটাকে কিন্তু পরের লাইনে হচ্ছে সাজায় সুন্দর করে লেখা হয়েছে যে ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড, যেভাবে প্রশ্ন দেওয়া ছিল ওই অর্ডারটা মেনটেন করে আর কি। এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই ট্রু, তুমি প্রত্যেকটা চেক করলেই দেখবা যেগুলা অন্য অর্ডারে ছিল এগুলাকে অর্ডারটা ঠিক করে লেখা হয়েছে। লেখার পরে তারপরে হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্সনের নিয়ম তো আমরা জানি যে এসওপি বা মিন টার্মের ক্ষেত্রে জিরো হলে প্রাইম হয়, মানে প্রাইম থাকলে জিরো বসাবো, প্রাইম না থাকলে ওয়ান। তো এখানে তো ডাব্লিউ তে কোনো প্রাইম নাই, তাহলে এটাকে আমরা ওয়ান হিসেবে লিখতে পারি। এক্স এ প্রাইম নাই, ওয়ান। ওয়াই তে প্রাইম নাই, ওয়ান। জেড এ প্রাইম নাই, ওয়ান। তারপরেরটার জন্য এটা হচ্ছে ওয়ান, 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 জিরো। প্রাইম থাকলে জিরো, প্রাইম না থাকলে ওয়ান, এই আর কি। সো এইভাবে প্রত্যেকটাই লেখা হয়েছে, তুমি খেয়াল করলে দেখবা। লেখার পরে এখান থেকে জাস্ট ডেসিমেলে কনভার্ট করছি এবং ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখছি। সো সিম্পল রুল, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল অর হোয়াট এভার দ্য নাম্বার অফ ভেরিয়েবল ইজ, প্রত্যেকটার ক্ষেত্রেই এসওপি তে কনভার্সনের সময় একই ধরনেরই কিন্তু নিয়ম। কোনো কোশ্চেন স্যার? নাই। সো সিম্পল রুল। ওকে, সো এখন আমরা এই জিনিসটাকে পিওএস এ কনভার্ট করতে চেষ্টা করব স্যার। তো পিওএস এর জিনিসটা আমি একটু এখানে তোমাদেরকে আহ, তোমাদের সাথেই এটা সলভ করব, যাতে করে তোমার কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যায় আর কি। তো এখান থেকে স্টার্ট করি আমরা। সো পিওএস এ কনভার্ট করব জিনিসটাকে। ওকে, সো পিওএস এ কিভাবে কনভার্ট করব? ফার্স্ট অফ অল পিওএস এর কাজ হচ্ছে আমার ফার্স্টে কি করতে হয়, ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না সেই জিনিসটা হচ্ছে দেখতে হয়। সো আমার কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে এটা। সো এখান থেকে আমরা ফার্স্টেই দেখবো যে কোশ্চেনে যেটা আছে সেটাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। যায় ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা স্যার? জি স্যার। জি স্যার। ওকে, সো অ্যাপ্লাই করা গেলে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটা, ডাব্লিউ ওয়াই প্লাস জেড লিখলাম। সো নতুন লাইন, এই যে নতুন লাইন আসলো, এই নতুন লাইনে কিন্তু আমি কি বলছি, পিওএস এর ক্ষেত্রে সবসময়, এটা পিওএস বাই দ্য ওয়ে, সো পিওএস এর ক্ষেত্রে সবসময় তুমি প্রত্যেক লাইনেই চেক করবা যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় নাকি যায় না। সো এই নতুন লাইন, এটাতে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় স্যার? জি স্যার। জি স্যার। জি যায়, স্যার। ফাইন। সো তাহলে আমি, সরি, ডাব্লিউ প্লাস এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স প্রাইম, ডাব্লিউ প্লাস জেড অ্যান্ড ওয়াই প্লাস জেড। সো আমি একটু এগুলার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন অংশটা কোন অংশের জন্য আসছে। গেল। ওকে, সো দেন তাহলে এই যে এটার থেকে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করে পরের দুইটা টার্ম পাইলাম, আর পরের অংশটার থেকে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করে এই লাস্টের দুইটা টার্ম পাইলাম এরকম। সো নতুন লাইন, নতুন লাইনে আবারও চেক করবো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। এই লাইনে কি স্যার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায়, নতুন যে লাইনটা লিখেছি এটাই? নো স্যার। না যায় না। স্যার। তখন কি করতে হয় যখন অ্যাপ্লাই করা যায় না?
তখন স্যার মিসিং মিসিং আচ্ছা টার্ম গুলো গুলা অ্যাপেন্ড মিসিং করে দিতে হবে। ভেরিয়েবল গুলা, ফাইন। তাহলে প্রথমটা এখানে প্রত্যেকটা টার্মই আমরা দেখব। সো ডাব্লিউ প্লাস এক্স প্রাইম এখানে মিসিং আছে আসলে, তুমি খেয়াল করলে দেখবা যে এখানে মিসিং আছে দুইটা ভেরিয়েবল আসলে। এখন আমি দুইটা ভেরিয়েবল চাইলে একবারে লিখতে পারি, মানে যেভাবে আমার অ্যাপেন্ড করার কথা এইভাবে লিখে দিতে পারি, কিন্তু এইভাবে আমি লিখতেছি না তোমার বুঝার সুবিধার জন্য, ঠিক আছে? চাইলে লিখতে পারি, কোনো সমস্যা নাই। সো আমি একটা একটা করে আনি। ফার্স্টে ওয়াই এর কথা চিন্তা করি, পরে আমি জেড এর কথা চিন্তা করবো, অসুবিধা নাই। তেমনি তারপরেরটার জন্য এখানেও দুইটা মিসিং, সো আমি ডাব্লিউটা আনলাম। আর তারপরের অংশের জন্য সো এখানেও হচ্ছে আমার দুইটা মিসিং, আমি একটা নিয়ে আসলাম। তারপরের অংশেও আমার দুইটা মিসিং, আমি একটা আনলাম। সো নতুন লাইন। এই নতুন লাইনে আবারও চেক করব ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় কিনা। যায় স্যার, এই লাইনে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা জি স্যার। জি স্যার। যায়। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলে কি হয় একটু দেখি। সরি। সো ডাব্লিউ প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই এই একটা টার্ম, আবার ডাব্লিউ প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম এটা আরেকটা। পরের অংশটার জন্য এক্স প্রাইম প্লাস ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম। সিমিলারলি এর পরের টার্মগুলোর জন্য কিন্তু করা যাবে। এবং লাস্টেরটার জন্য এভাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা সম্ভব। ওকে, সো এইভাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলাম। করার পরে আবারও নতুন লাইন পাইছি। এই নতুন লাইনে তুমি খেয়াল করলে দেখবা ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে না। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা না গেলে তখন কি করতে হয়? ভেরিয়েবল মিসিং আছে নাকি সেটা দেখতে হয়। তো আমার কিন্তু একটা করে ভেরিয়েবল এখনো মিসিং আছে। সো এখন আমার যে ভেরিয়েবলটা মিসিং, সরি, সেই ভেরিয়েবলটা নিয়ে আসবো। সো এটাতে মিসিং ছিল জেড, তারপরেরটাতে কি মিসিং, তারপরেরটাতেও মিসিং হচ্ছে জেড। অলরাইট, সো এটাতে মিসিং ছিল জেড, এটাতেও মিসিং হচ্ছে জেড। তেমনি তারপরেরটাতে এটাতেও মিসিং জেড, এটাতেও মিসিং জেড। সিমিলারলি বাকিগুলাও আসলে সবগুলা করা যাবে, যেমন এইটাতে মিসিং হচ্ছে ওয়াই, এটাতেও মিসিং ওয়াই, এটাতে মিসিং হচ্ছে এক্স, লাস্টেরটা তো মিসিং হচ্ছে এক্স। সো এই যে নতুন লাইন আমরা পাইলাম, এই নতুন লাইনে আবারও আমরা চেক করব ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যাবে কিনা। কি মনে হয় স্যার, এটাতে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা সম্ভব? জি স্যার। জি। এখন আমার এই তিনটা অংশ একসাথে নিয়ে একটা এন্টিটি চিন্তা করতে হবে। তাহলে আমার এই জিনিসটা ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলে এরকম হয় আর কি। এই ফার্স্টের অংশটার থেকে আমি এখন একটু ডিফারেন্ট কালার করে দিই এটা, তাহলে হচ্ছে বোঝা যাবে যে কোনটার থেকে আমি কি লিখতেছি আর কি। এটা সিমিলারলি তারপরের অংশটা যেটা, এটার থেকেও এরকম দুইটা টার্ম হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলে। সো লিখলাম সেম গোজ ফর দ্য নেক্সট ওয়ান। সো এটার থেকেও এরকম দুইটা হবে। এরকম স্যার আসলে প্রত্যেকটার থেকেই করা যাবে, আমি আর বাকিগুলা লিখতেছি না, বাট এরকম প্রত্যেকটার থেকেই কিন্তু করা যাবে। সো করার পরে আমি এখানে করে রাখছি আসলে জিনিসটা অলরেডি। সো এই যে, সো এরকম করার পরে আমার সবগুলা টার্ম মিলে আসে হচ্ছে এই লাইনটা আর কি, বেসিক্যালি এই যে এই লাইনটা জেনারেট হয়। সো সবকিছু ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করার পর আর কি। তো এই যে নতুন লাইনটা, এই নতুন লাইনে কিন্তু আর ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না, তুমি খেয়াল করলে দেখবা। সো যখন ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না তখন আমরা চেক করি কোনো ভেরিয়েবল মিসিং আছে কিনা। তো এই নতুন লাইনে আসলে কোনো ভেরিয়েবল মিসিংও নাই কোনো টার্মে। যখন এমন সিচুয়েশন হয় যে ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করা যায় না এবং ভেরিয়েবলও মিসিং নাই, তখন কি করতে হয় স্যার?
Duplicates. ডুপ্লিকেটস রিমুভ করতে হয়, আর আরেকটা কাজ করতে হয়, সেটা কি? স্যার অর্ডার ঠিক করা। অর্ডারটা মেনটেন করে লিখতে হয়, যদি অর্ডারটা অলরেডি মেনটেন করা না থাকে আর কি। তো এখানে আসলে আমি আগের থেকে অর্ডারটা মেনটেন করেই লিখতেছিলাম, এই জন্য এখানে আসলে আর ওইরকম নাই, বাট ইয়া, যদি অর্ডারটা মেনটেন করা না থাকে তাহলে হচ্ছে অর্ডারটা মেনটেন করে লিখতে হবে। সো ডুপ্লিকেট রিমুভ করছি এবং অর্ডার মেনটেন করে লিখছি। লেখার পরে যেটা আসছে সেখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো পিওএস বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে বাইনারিতে কনভার্সনের ক্ষেত্রে আমরা নিয়ম জানি যে জিরো থাকলে প্রাইম, জিরো থাকলে প্রাইম দিব না, ওয়ান থাকলে হচ্ছে প্রাইম দিব, এরকম। সো হচ্ছে এখানে ডাব্লিউতে আসলে প্রাইম নাই, অর্থাৎ বেসিক্যালি প্রাইম না থাকলে আমরা জিরো বসাবো, প্রাইম থাকলে ওয়ান বসাবো, এটা আর কি রুলটা। সো এখানে প্রাইম নাই, শুধু ডাব্লিউ লেখা, তাহলে এটাকে আমরা জিরো হিসেবে চিহ্নিত করব। তারপরে এখানে প্রাইম আছে এক্স প্রাইম, তাহলে এটাকে আমরা ওয়ান হিসেবে চিহ্নিত করব। ওয়াইতে প্রাইম নাই, এটা জিরো। জেড এ প্রাইম নাই, এটা জিরো। তারপরে এখানে ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, তাহলে এটা লিখবো হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান, এই যে 0101। সো এসওপির উল্টা আর কি বেসিক্যালি। সো এইভাবে প্রত্যেকটাই লিখতে পারবো, লিখে তারপর ওইগুলাকে ডেসিমেলে কনভার্ট করবো অ্যান্ড ছোট থেকে বড় এই অনুযায়ী সাজায় লিখবো, দ্যাটস ইট। আর একটা নোটেশন আছে, এই নোটেশনটা আসলে আমি মনে হয় একবারও বলি নাই, নোটেশনটা আসলে প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। পিওএস বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে নোটেশনটা হচ্ছে পাই এর সাইন, হ্যাঁ, এটা আমরা ম্যাথে যে পাই লিখি সেই পাই এর সাইন হচ্ছে এটা। আর এসওপির ক্ষেত্রে এই নোটেশনটা ছিল হচ্ছে সামেশনের সাইন। তো এই নোটেশনটা ইউজ করতে হয়, নোটেশনটা ইউজ করবা, এই আর কি। সো এইভাবে হচ্ছে তাহলে আমাদের ওই যে একই ফাংশন, দেখো আমরা সেম ফাংশনটার জন্য কিন্তু এসওপি পিওএস বের করছি। এটা চারটা ভেরিয়েবল ছিল, তাহলে আমার 16টা পসিবল ভ্যালু হইতে পারতো, 0 থেকে 15 পর্যন্ত। সো আমার এসওপিতে যে ভ্যালুগুলো আসছে পিওএস এ কিন্তু স্যার সেগুলো আসে নাই, পিওএস এ কিন্তু অন্য ভ্যালুগুলো আসছে, এই সবগুলা মিলে টোটাল এই 16টা ভ্যালু। তো তুমি এটা এভাবেই বুঝতে পারবা করার পরে, যে যদি তোমার এসওপিতে যে ভ্যালুগুলো আসছে বাই এনি চান্স যদি সেম ভ্যালু তুমি পিওএস এও দেখতে পাও, তাহলে তুমি বুঝবা যে জিনিসটা ভুল হয়েছে কোথাও, তখন ঠিক করতে হবে। বাট আসলে এটা খুব বেশি হেল্পফুল হয় না যে আসলে কোন জায়গাটায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করার জন্য, বাট অ্যাটলিস্ট তুমি এটুকু জানবা আর কি যে ভুল হয়েছে। আর যদি এটুকু দেখো যে হ্যাঁ তোমার এসওপিতে যেগুলো আসছে ডিফারেন্ট ভ্যালুগুলাই সব পিওএস এ আসছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে তো বুঝলাই যে জিনিসটা হয়েছে, এই আর কি। এগুলা ফার্দার ভেরিফিকেশন করার মতন আসলে ওইরকম সময়ও হয় না, বাট অ্যাজ লং এজ ইউ আর ইউজিং দ্য কারেক্ট রুলস অ্যান্ড এভরিথিং, তাহলে আসলে তোমার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন স্যার এই 4 ভেরিয়েবলের এটা নিয়ে? নাই। আচ্ছা, সো এখন তোমাদের সাইড থেকে কিছু কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো আমি একটু বলে দিই। একটা হচ্ছে যে তোমরা কোশ্চেন করতে পারো, একজন অলরেডি করছিল যে স্যার এসওপি বের করার পরে যে ভ্যালুগুলা বাকি থাকে ওইগুলাই তো পিওএস, তাহলে আমি ওইগুলা ডাইরেক্ট লিখতে পারবো কিনা? না, আনসার হচ্ছে ডাইরেক্ট লিখতে পারবা না, কারণ আমরা প্রশ্নের মধ্যে তোমাকে এসওপি পিওএস দুইটার জন্য আলাদা আলাদা মার্ক ডিস্ট্রিবিউট করে দেই, 4 মার্ক 4 মার্ক এরকম, বা 2 মার্ক 2 মার্ক এরকম। সো তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রসেসটা দেখাইতে হয়। এটা গেল এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে এসওবিওএস কি স্যার দুইটাই পরীক্ষায় আসে নাকি যে কোনো একটা আসতে পারে? এটা স্যার ডিপেন্ডস, এটা দুইটাই আসতে পারে, যে কোনো একটাও আসতে পারে। শুধু এসওপি বললে তুমি শুধু এসওপি সলভ করে দিবা, শুধু পিওএস বললে তুমি শুধু পিওএস সলভ করে দিবা, কোনো সমস্যা তো নাই, যেটা আসে সেই অনুযায়ী সলভ করবা। থার্ড কোশ্চেন, স্যার যদি পিওএস সলভ করতে দেয় তাহলে কি আমি এসওপি, যেহেতু শুধু পিওএসই আপনারা দিচ্ছেন, দুইটা দিচ্ছেন না, শুধু পিওএস সলভ করতে দিচ্ছেন এবং এটাতে মার্ক দিচ্ছেন 4, তাহলে আমি যদি এসওপির প্রসেসটা পুরাটা করি, করে অন্য ভ্যালুগুলা জাস্ট পিওএস এ লিখে দিই, তাহলে স্যার সমস্যা কি? ওইখানেও তো আমি প্রসেস করতেছি, কোনো না কোনো একটা প্রসেস তো করতেছি, তাহলে এটা হবে নাকি হবে না? আনসার হচ্ছে হবে না। কেন হবে না? কারণ আমরা যখন পিওএসটাতেই তখন উই এক্সপেক্ট যে তুমি পিওএস এর প্রসেসটাই ফলো করবা। এখন এখানে কথা হচ্ছে, যদি আমরা প্রশ্ন এরকম ক্লিয়ারিফাই না করে দেই, তখন স্টুডেন্ট বলে যে স্যার আপনি তো এরকম কিছু বলে দেন নাই যে পিওএস কিভাবে করতে হবে বা সামথিং। সো আমি জাস্ট প্রসেসটা করছি, সেটা এসওপি হোক যাই হোক না কেন, বাট আমি তো লিখছি, আমি বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে করছি, আমাকে মার্ক কেন দিচ্ছেন না? সো এই কমপ্লিকেশনস গুলো এড়ানোর জন্য প্রশ্নে ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে ফাইন্ড দ্য পিওএস ফর দ্য ফলোয়িং ফাংশন ইউজিং ডিস্ট্রিবিউটিভ ল। তুমি খেয়াল করলে দেখবা এসওপি যতক্ষণ তুমি বের করতেছো, কোনো ধরনের কোনো এসওপি বের করতে তোমার কোথাও ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে হয় না। ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে হয় শুধুমাত্র যখন তুমি পিওএস এর প্রসেস দিয়েই পিওএসটা বের করতে যাও তখন, ঠিক আছে? সো প্রশ্নের মধ্যে ওইভাবেই বলা থাকে যে পিওএস বের করো ইউজিং ডিস্ট্রিবিউটিভ ল। সো তুমি কাইন্ড অফ বাউন্ড টু ফাইন্ড আউট দ্য পিওএস ইউজিং ডিস্ট্রিবিউটিভ ল আর কি। সো তুমি এইভাবে করতে পারবা না। তো এই সব কিছুর মেইন কথা হচ্ছে এইটাই, যে এসওপি বের করতে বললে স্যার এসওপি যেভাবে বের করা শিখছো ওইভাবেই বের করবা, পিওএস বের করতে বললে পিওএস যেভাবে বের করা শিখছো ওইভাবেই বের করবা, কোনোভাবেই একটার সাথে আরেকটা
মিলানোর কোনো প্রয়োজন নাই, একটা বের করে আরেকটা লিখবো এরকম কোনো কাহিনীরই দরকার নাই। পিওএস বের করতে বললে পিওএস এর মতন করে বের করবা, এসওপি বের করতে বললে এসওপির মতন করে বের করবা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, স্যার কত ভেরিয়েবল পর্যন্ত এগুলা পড়তে হবে? অ্যান্সার হচ্ছে 5 ভেরিয়েবল পর্যন্ত। 5 ভেরিয়েবল পর্যন্ত। এখন তুমি বলতে পারো যে স্যার 4 ভেরিয়েবলই তো অনেক বড় আসে, আসলে 5 ভেরিয়েবল আসলে তো আরো বড় হবে। ট্রু, 4 ভেরিয়েবলের ক্ষেত্রে তুমি অ্যাট সাম পয়েন্ট ইউ আর গেটিং 16 ভ্যালুস। তুমি খেয়াল করে দেখো এখানে 16টা টার্ম আছে। তো 5 ভেরিয়েবল যদি কখনো হইতো তাহলে হয়তো তুমি এখানে 32টা টার্ম পাইতাছো, অনেক বড় হয়ে যায় আর কি। বাট দেয়ার হ্যাভ বিন সিনারিওস যখন হচ্ছে দেয়ার হ্যাজ বিন সিনারিওস যেখানে হচ্ছে 5 ভেরিয়েবলের কোশ্চেন আসছে আর কি। ঠিক আছে, সো এটা আসলে ডিনাই করা যাবে না যে 5 ভেরিয়েবল লাগবে না আর কি। ঠিক আছে, অবভিয়াসলি পরীক্ষায় যখন আসে আমাদের 4 ভেরিয়েবলের রেশিওটাই বেশি। ম্যাক্সিমাম টাইম দেখা যায় হয়তো 4 ভেরিয়েবলের কোশ্চেনই দেওয়া হয়, কিন্তু দেয়ার আর কেসেস যখন হচ্ছে 5 ভেরিয়েবলের কোশ্চেনও হচ্ছে দেওয়া হয় আর কি। সো এটা আসলে এটা বলা যাবে না যে 5 ভেরিয়েবল পরীক্ষায় আসে না। তো 5 ভেরিয়েবল পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। এখানে 5 ভেরিয়েবলের এক্সাম্পল দেওয়া নাই, কিন্তু তোমরা যে অ্যাসাইনমেন্ট করবা ওই অ্যাসাইনমেন্টে 5 ভেরিয়েবলের কোশ্চেন থাকবে। তোমাদের প্র্যাকটিস শিটে অলরেডি 5 ভেরিয়েবলের কোশ্চেন দেওয়া আছে। বাট ওয়ারিড হওয়ার কিছু নাই। এখানে জাস্ট ডিফারেন্সটা এইটাই যে ভেরিয়েবলের সংখ্যা বাড়তে থাকলে প্রসেসগুলো ছোট আর বড় হয়। এটাই তো, মানে প্রসেসগুলো বড় হয়। ভেরিয়েবলের সংখ্যা কম থাকলে ছোট হবে, ভেরিয়েবলের সংখ্যা বাড়লে প্রসেসটা বড় হবে। এছাড়া নিয়ম কানুনে কিন্তু আর কোনোই ডিফারেন্স নাই। বোঝা যাচ্ছে? কোনো জি স্যার। কোশ্চেন স্যার? আচ্ছা, সো আমাদের এই লেকচারটার থেকে কি প্রশ্ন আসে তাহলে পরীক্ষায়? পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে এইটাই, এই যে কোনো একটা ফাংশন দিয়ে এসওপি পিওএস বের করো, এটাই প্রশ্ন। এই যে পুরা চ্যাপ্টার পড়লা, এই পুরা চ্যাপ্টার থেকে মাত্র একরকম প্রশ্নই আসে। সেই একরকম প্রশ্ন হচ্ছে যে এই ফাংশনটার এসওপি পিওএস বের করে দাও। দ্যাটস ইট, আর কিছুই না। সো কোনো একটা ফাংশন দিয়ে 3 ভেরিয়েবল হোক, 4 ভেরিয়েবল হোক, 5 ভেরিয়েবল হোক, বলবে যে এটার এসওপি পিওএসটা বের করে দাও, এই আর কি। সো তোমাদের আম, আমি যে ইয়াটা শেয়ার করে রাখছিলাম, ওই যে একটা ওয়েবসাইট শেয়ার করছিলাম, ওয়েবসাইটে কি কেউ খুলে দেখছো? এনিওয়ান? এই যে এই ওয়েবসাইটটা যে তোমাদের সাথে শেয়ার করছিলাম স্ল্যাকে, দেখছো কেউ খুলে? আর অ্যাসাইনমেন্ট করার সময় একটু ইউজ করছিলাম। অ্যাসাইনমেন্ট করার সময় ইউজ করছো স্যার? সো ওইটার মধ্যে তুমি দেখবা যে এই যে এসওপি পিওএস, এই যে এটারও কিন্তু একটা জেনারেটর আছে। সো ওইখানে তুমি দিলে, ধরো তুমি এখান থেকে না এই যে এই প্রশ্নটা কপি পেস্ট করে এখানে দিবা, ভেরিয়েবলের অর্ডারটা লিখবা WXYZ, লিখলে এরকম জেনারেট স্টেপ দিলে এই যে সাম অফ প্রোডাক্ট জেনারেট করতে চাই দিলে ও তোমার পুরো জিনিসটা দিয়ে দিবে আর কি, এখানে যে কিভাবে হয়। সো ম্যাক্স টার্ম বের করতে চাইলেও এরকম পুরো জিনিসটা দিয়ে দিবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট যে এটা তুমি 5 ভেরিয়েবলের জন্য করবা, লেটস আরেকটা ভেরিয়েবল অ্যাড করি, VWXYZ সাপোজ। সো হচ্ছে যদি এইরকম থাকে তাহলে এটার ক্ষেত্রেও তুমি দিলে ওই যে পুরা প্রসেসটা দেখাইতেছে, হুইচ ইজ বিট টেরিফাইং, কারণ আসলে অনেক বড়। বাট ওইটাই আর কি, 5 ভেরিয়েবল পর্যন্ত লাগতে পারে। তোমাদের অ্যাসাইনমেন্টে আমি 5 ভেরিয়েবলের কোশ্চেন দিব, আমি আগের থেকেই তোমাকে জানাই দিতেছি। সো দিস মাইট হেল্প ইউ আ বিট আর কি। ঠিক আছে, সো যে এসওপির ক্ষেত্রে আসলে সিগনিফিকেন্ট বড় হয় না, এসওপি তো আসলে সব একই রকম ভাবেই করতে হয়। পিওএস এ যেহেতু বারবার ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করতে হয়, এই জন্য সামটাইমস 5 ভেরিয়েবলের ক্ষেত্রে অনেক বড় হয়ে যেতে পারে আর কি। মানে বড় হবেই মোটামুটি মোরলেস। সো এই টুলটা তোমাকে হেল্প করার কথা আর কি। তোমরা যখন যদি যারা লেকচার 2 এর অ্যাসাইনমেন্ট গুলা করছো ওভারফ্লোর ক্ষেত্রে, এখানে আমি দেখেছিলাম আগের দিন যে এগুলা এখানেও কিন্তু অ্যান্সার পাওয়া যায় এরকম দিলে। সো হচ্ছে এগুলার ক্ষেত্রে যেমন হেল্প হয়, তেমনি এসওপি পিওএস এর ক্ষেত্রেও তুমি হেল্পটা পাবা আর কি। তো ইউজ করো, কোনো ভুল টুল থাকলে জানাও, তাইলে ওইগুলো ফিক্স করা যাবে। বাট হচ্ছে ইউজ করো, নিজেদের জন্য হেল্প নিও। ওই যে অ্যাসাইনমেন্ট করার সময় কিন্তু তুমি এগুলোর থেকে হেল্প নিতে পারো, কিন্তু এই টুলের উদ্দেশ্য কিন্তু এটা না যে তোমার আমি অ্যাসাইনমেন্ট দিলাম, তুমি এখান থেকে ডাইরেক্ট অ্যান্সারটা বের করে তুমি হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্টের খাতায় তুলে দিলা। এটা আসলে উদ্দেশ্যটা না। অ্যাসাইনমেন্টে মাত্র 5 মার্কস, আর ওই 5 মার্ক তুমি এমনি পাবা। ঠিক আছে, জাস্ট ঠিকঠাক মতন মোটামুটি করে দিলেই তো পাইলা। আমি জানতেছি না যে তুমি বুঝে করতেছো নাকি না বুঝে করতেছো, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে যাতে তুমি একটু প্র্যাকটিস করো। সো এখান থেকে সলিউশন তুমি পাইলেও তোমার উচিত আসলে নিজের থেকে জিনিসটা ভালো মতন একটু প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে তারপরে হচ্ছে সলিউশনের সাথে ম্যাচ করে দেখা আর কি। জাস্ট সলিউশন থেকে ডাইরেক্ট লিখে দিলাম, ওইটা আসলে আইডিয়াল সিনারিও না, এই আর কি। কারো কোনো কোশ্চেন আছে স্যার? নেই? তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নেই, আর জাস্ট রিমাইন্ডার, আমাদের কিন্তু নেক্সট ডেতে কুইজ, 17 তারিখ ইনশাল্লাহ ভার্সিটিতেই ক্লাস। সো
কুইজ উইদিন, কুইজের সিলেবাস হচ্ছে লেকচার 1 আর 2, স্ল্যাকে সবকিছু অ্যানাউন্স করা আছে, এভরিথিং। অ্যাসাইনমেন্টের ডেডলাইনও কিন্তু 17 তারিখ রাতে। সো যদি অ্যাসাইনমেন্টটা কুইজের আগে তুমি করে ফেলো তাহলে তোমার জন্যই ভালো, নতুন করে আর কুইজের জন্য পড়তে হবে না। আর যদি পরে করতে চাও তাহলে করবা, ইটস আপ টু ইউ, বাট ডেডলাইনের মধ্যে স্যার সাবমিট করতে হবে। দিস ইজ 10 তারিখে, আজ আজ 17 তারিখ ডেডলাইন, সো অনেক সময়। লেট সাবমিশন হইলে লেট সাবমিশন হিসেবেই কাউন্ট হবে, সো মার্ক ডিডাক্ট করা হবে। সো হচ্ছে টাইম মতন সাবমিট করে দেওয়া, তাহলে আর এসব ঝামেলা নেই। স্যার কুইজে কি থিওরি আসবে কোনো? না, কোনো থিওরি আসবে না, সব ম্যাথ। আমাদের এই কোর্সের কোনো কুইজ, কোনো মিড, কোনো জায়গাতেই কোনো থিওরি আসবে না। আচ্ছা, স্যার অ্যাসাইনমেন্ট যে তিনটা দিছেন ওই তিনটা কি সাবমিশন দেওয়া লাগবে? First হ্যাঁ, তিনটা? টোটাল কোশ্চেন আছে মনে হয় 5টা, কিন্তু আমি গ্রেডেড কোশ্চেন দিছি মনে হয় 3টা। সো যেগুলো গ্রেডেড কোশ্চেন শুধু এই 3টাই সাবমিট করবা। আচ্ছা ওকে স্যার, স্যার। আনগ্রেডেড গুলো সাবমিট করে দিলে তো প্রবলেম হবে না? না, সাবমিট করলে তো প্রবলেম নাই কোনো, বাট দরকার নাই আর কি। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে সে চলে যেতে পারবা। এস এম নাজমুস সাকিব খান, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ মনজুল বাড়ি, প্রেজেন্ট স্যার। তাসনিম রহমতুল্লাহ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ অন্তিম হোসেন, ইয়েস স্যার। সাদিদ ভুইয়া ইফাজ, আব্দুর রহমান সাদ, প্রেজেন্ট স্যার। ফাইয়াজ শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। মহসিনা আলম মোনা, প্রেজেন্ট স্যার। নিহাল সালেকিন, নিহাল সালেকিন, তাহসিন আজিজ, প্রেজেন্ট স্যার। মেহরুন্নিসা হিয়া, এস এম মাহমুদুল হাসান, আবিদা নওশিন, ফাতেমাতুজ জোহরা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাসিম, ইয়েস স্যার। সোহম কর্মকার, ইয়েস স্যার। মোহাম্মদ রাইয়ান হোসেন, সাজিদ চৌধুরী, ইয়েস স্যার। সেলিম সাদমান, প্রেজেন্ট স্যার। জাসির বাবর আহমেদ, প্রেজেন্ট স্যার। তাহমিদ কামাল শিফাত, লাবিবা রহমান, প্রেজেন্ট স্যার। রেহনুমা তানাজ, নাফিন ওয়াইসির প্রেজেন্ট চৌধুরী, স্যার। রেনুমা প্রেজেন্ট। হ্যাঁ দিয়েছি, নাফিন ওয়াইসির চৌধুরী, প্রেজেন্ট স্যার। শিহাম আরিয়ান, প্রেজেন্ট স্যার। নবনীতা দেবনাথ নিঝুম, প্রেজেন্ট স্যার। রায়ান মুতাসিম, প্রেজেন্ট স্যার। কাজী আরাফাত বিন ইব্রাহিম, প্রেজেন্ট স্যার। অভিবাদন দা স্বর্ণ, ফারজাদ আরিয়ান রহমান, প্রেজেন্ট স্যার। রাতুল ধর, এস এ রহমান, প্রেজেন্ট স্যার। সুমায় আফরোজ জাহা, প্রেজেন্ট স্যার। গাজী সালাউদ্দিন আফতাহি, প্রেজেন্ট স্যার। খেয়া রয়, ইয়েস স্যার। সুকান্ত সাহা, তাকিয়া প্রেজেন্ট। আমরিন আরিফ, প্রেজেন্ট স্যার। হাসিব আলী রিশাদ, প্রেজেন্ট স্যার। তাশফি আমিন রুহি, প্রেজেন্ট স্যার। আলভি বিন মুবারক, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাজ্জাদ আহমেদ শিহাব, মাইমুনা ইব্রাহিম। ইয়েস স্যার। Okay. কেউ বাদ আছে অ্যাটেন্ডেন্স? অন্য কোনো সেকশনের কেউ আছে? নো ওয়ান। আচ্ছা, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান।